গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালে জন্ম নেওয়া শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ সংগ্রামের পথ। ২৪ বছরের পাকিস্তানি আমলে বঙ্গবন্ধুর ১২ বছর জেলখানায় কেটেছে, ৯ বার কারারুদ্ধ হয়েছেন, ১৮টি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, ২ বার ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন। সারা জীবন ত্যাগ, তিতিক্ষা, সাধনা, নিষ্ঠা, অনমনীয় মনোবল, অসাধারণ সাহসিকতা, অসীম ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে তিনি মানুষের মন জয় করেন। মানুষের প্রতি তার গভীর ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, তিনি শত্রুকে আপন করে নিতে পারতেন। কবর করে কবরের পাশে দাঁড় করাবার পরও তিনি মাথা নত করেন নাই। তিনি আত্মবিশ্বাসী একজন প্রজ্ঞাবান নেতা ছিলেন। ১৯৬৬ থেকে ৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস সবার প্রশংসা কুড়ায়। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির পর তার জনপ্রিয়তা হয় আকাশচুম্বী। গোজামিলের পাকিস্তানের খোলস ছিঁড়ে ফেলে সময়মতো জাতিকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। এত যত্নবান একজন মানুষ ছিলেন, আমরা আমাদের জীবনের সমস্ত রক্ত দিয়েও এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ভোলার প্রত্যন্ত কোরালিয়া গ্রাম থেকে উঠে আসা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জীবন ধন্য হয়েছে বঙ্গবন্ধুর স্নেহ ভালোবাসায়। আমার কাছে বঙ্গবন্ধুর ফান্ড থাকতো, গরিব দুঃখী মানুষ যদি তার কাছে কিছু চাইতো খালি হাতে ফেরত দিত না, কিন্তু কাকে সাহায্য করতো এটা তিনি কাউকে বলতেন না। আমি হিসাবের খাতা রাখতাম, আমি নাম লিখে রাখতাম কাকে কত টাকা দেওয়া হয়েছে। একদিন আমাকে রাগ করলেন, তুমি নাম লিখেছো কেন? নামের মধ্যে অক্ষর দিয়ে, যেমন মাওলানা ভাসানী MB, যেমন শাহজিদুর রহমান SAR, এইভাবে বলে এইভাবে যদি তোমার এই খাতাটা যদি কারোর কাছে যায় তাহলে জানবে আমি কাকে সাহায্য করি। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ডক্টর S সামাদ কর্মজীবনে বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। সব ভিজিটার্স উনি দেখা। আমি বললাম যে তাহলে তো আপনি কুলাতে পারবেন না। বলে যে নো, আই এম এ পিপলস ম্যান। ওনার সান্নিধ্যে আসলে লোকে আর যেতে চাইতো না, মানে ম্যাগনেটিক অ্যাট্রাকশনের মতো। তার কাছে কোনো হায়ারার্কি ছিল না এবং দয়ার মানে অন্তঃপ্রাণ যেটাকে বলা হয়, সবার জন্য দয়া এবং ক্ষমা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট অপ্রত্যাশিত এক ট্র্যাজেডি বাংলার ভাগ্যাকাশকে অন্ধকারাচ্ছন্ন করল। জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ঘড়ির কাঁটা পেছনে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের জাতির জন্য এটা যে কত বড় ক্ষতিকারক সেটা এখনো আমরা ঠিকমতো সম্যক উপলব্ধি হয়তো করতে পারছি না। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করব, মনে আছে? কখনো ভাবেন নাই বাংলার মানুষ কেউ কোনোদিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। যত চেষ্টাই হোক, বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধুকে ভোলা কঠিন, ভুলিয়ে দেয়া কঠিন। তাই বাঙালির চিত্তে বঙ্গবন্ধুর স্থান চিরস্থায়ী। মাসুদুল হক, ATN নিউজ, ঢাকা।